গুড মর্নিং বন্ধুরা। এই দেখো, আজকে রাঁচিতে আমাদের দ্বিতীয় দিন। তো আমরা আজকে জগন্নাথ দেবের মন্দিরে এসেছি। রাঁচিতে জগন্নাথ দেবের এত সুন্দর একটা মন্দির আছে, সত্যি জানতাম না। তো পাহাড়ের ওপর দেখো মেজদি উঠছে নাতনি নিয়ে, আমিও উঠছি। আমার বোন আগে উঠে পড়েছে, বোনের বর, আমার বর ওঠেনি, ও নিচে রয়েছে। ও এত উঁচুতে উঠবে না, শরীরটা ভালো নেই। তো দেখো মন্দিরটা এত সুন্দর, পাহাড়ের ওপর দেখেছো কত সুন্দর, চারিদিকটা এত সুন্দর লাগছে। আমিও অনেক কষ্ট করে উঠেছি ওপরে। আমি তো একদমই ওপরে উঠতে চাই না, কিন্তু উঠলাম কষ্ট করে। এত সুন্দর মন্দিরটা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই উঠে পড়লাম। তো দেখো ভেতরের তো মন্দিরের ঠাকুরের ফটো তুলতে দেবে না, তো তোমাদের বাইরেটাই দেখাচ্ছি। এটা মন্দিরের চাতালটা, ভেতরের চাতাল যেটা, সেই জায়গাটা। ওইদিকে রান্নাবান্না হচ্ছে ঠাকুরের ভোগের। আর এই যে ভেতরটা একটুখানি ঢুকে একটুখানি ফটো তুলেছি, কিন্তু সামনে যেতে পারিনি। তো বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো মন্দির। এখানে দেখো শিবলিঙ্গ, সবাই পুজো দিচ্ছে। আমরা অনেক বেলাতেই এসছি, বেশ বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, কেউই পুজো দেবে না। শুধু চারিদিকে দৃশ্যটা দেখো ওপরের। তো মন্দির দেখে সবাই বাইরে আমরা বেরিয়ে আসছি। অপূর্ব। সকালবেলা আমরা ধোসা খেয়ে বেরিয়েছি, আর এখন দুপুর হয়ে গেছে। যাওয়ার পথে এখন আমরা নেতারহাট যাচ্ছি। তো নেতারহাটে যাওয়ার পথে ধাবায় ঢুকে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে। দুপুরের ভাত টাত সব ওরা খাচ্ছে। তো ধাবার রান্না নাকি ভীষণ সুন্দর হয়েছে, রান্নাগুলো সব খেয়ে বলল দারুণ। আমরা ভাত খাইনি, এখন আমরা নেতারহাট, আমরা অন্য খাবার খেয়েছি, আমরা ভাত খাইনি। আমরা এখন নেতারহাটের পথে আছি বন্ধুরা। আমাদের চোখে তোমরা দেখো, তুই বেশি করছিস, সেটা লাইভ করছিস, তুই ভিডিও করছিস। লাইভ যাওয়ার পথে একটা রাস্তায় ড্যাম দেখে আমরা নেমে পড়লাম। ড্যামটা এত সুন্দর দেখো, কিন্তু প্রচণ্ড রোদ ছিল, যার জন্য বেশিক্ষণ ওখানে দাঁড়ানো যায়নি। একটু দেখে আমরা গাড়িতে উঠে পড়েছি। তো দেখো এখন আমরা অনেক উঁচু পাহাড়ে আছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো। দুপুরবেলা কিন্তু এখন তা এত ঠান্ডা হাওয়া। আমরা কাছাকাছি চলে এসেছি নেতারহাটে। তো এত ভালো লাগছে চারিদিকে। দেখো হোটেলে চলে এসেছি আমরা, হোটেল সানরাইজ, খুব সুন্দর হোটেলটা দেখো বন্ধুরা। এত উঁচু পাহাড়ের ওপর, একদম পলিউশন নেই, কিছু নেই, ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছে কি বলবো। এখানে এসে বেশ কয়েকদিন থাকলে আপনা আপনি সবার শরীর ভালো হয়ে যাবে, কিন্তু থাকার উপায় নেই, 3-4 দিনের ছুটিতে এসেছি। হোটেলের ভেতরটা দেখো বন্ধুরা কত সুন্দর। এত উঁচুতে যে এরকম ভালো হোটেল আছে এটাই ভাবা যায় না, কারণ এখানে লোক বসতি খুব কম, লোক নেই বললেই চলে। অনেক দূর দূরান্ত অবধি যাওয়ার পর কিছু লোক, মানে কোনো জনবসতি দেখতে পাচ্ছি, মানে শুধু পাহাড় আর পাহাড়। আমরা সব বোনেরা আলাদা আলাদা এক একটা রুম নিয়েছি। মেজদির একটা ফ্যামিলি, ওরা একটা রুম নিয়েছে, আমরা একটা, বোনেরা একটা।
আলাদা আলাদা রুমই হয়েছে, এটা খুবই হচ্ছে সুন্দর। নেতারহাটের নেশপাতি বাগান। আরে একটু ছোট তো হোক না। বাবা রে, তোর জ্বালাতে একদিন গেলাম রে। ভেঙো না, ভেঙো না, ভেঙো না। ভাঙালো কেন? ওটা ওটা দাও, ওকে দাও, ওকে দাও, ওকে দাও, ওকে দাও না, ওকে দাও এটা। কেউ কেউ দেখলে ইয়ে করবে। মেজদির নাতনি দেখো রিলস করছে, ও যেখানে পাচ্ছে সেখানেই রিলস করছে। এত সুন্দর জায়গা দেখে রিলস করার জন্য অস্থির হয়ে গেছে। আর দেখো কুকুর দেখে পালাচ্ছে রিলস করতে গিয়ে। কে করবি বোটিং? কি সুন্দর জলটা। আমরা এখন লেক ভিউ পয়েন্টে এসেছি। এখানে দেখো লেকটা দেখেছো কত সুন্দর, আর বোটিং করার জায়গাও রয়েছে সুন্দর, সবাই বোটিং করছে, নিজেরাও করছে। বেশ অনেক বড় লেকটা। তো আমার বোনের বর, মেজদির মেয়ে আর নাতনি তিনজনে মিলে বোটিং করে এলো। আমরা যাইনি, আমরা ওপরেই ছিলাম, ওপরেই একটু টিফিন করছিলাম। দেখেছো এখানেও রিলস করছে। ফেসবুকে ও খুব ফেমাস। এটা পাইন বাগান, বিরাট। এখন আমরা সানসেট দেখতে যাচ্ছি, কিন্তু সন্ধে সন্ধে হয়ে এসছে, দেখতে পাবো না জানি, তবু যাচ্ছি। এই দেখো চলে এসছি, কিন্তু সন্ধে হয়ে এসছে, সানসেট আর দেখা হলো না। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করে দেবো। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে হোটেলে চলে যাব। সেই সকালে বেরিয়েছি, তো হোটেলে জাস্ট একটু ঢুকে আমরা ব্যাগপত্র রেখে আবার বেরিয়ে পড়েছিলাম। তো সন্ধে হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।